কেটে দেবো। সো নমস্কার বন্ধুরা, টিম এসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা খুশির খবর আমি ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো দিল্লিতে এই প্রথম আমাদের ক্রসওভার গেল, কি পল্লব ভাই? হ্যাঁ, আচ্ছা, একটু অ্যাড্রেসটা ফার্স্টে বন্ধুদেরকে একটু শেয়ার করো। দাদার নাম? আচ্ছা, অ্যাড্রেসটা দাদার নাম হচ্ছে রাহুল গুপ্তা। রাহুল গুপ্তা। হ্যাঁ, এনার অ্যাড্রেস হচ্ছে B6/6 আচ্ছা, প্রীত বিহার, দিল্লি 110092। আচ্ছা, এই অ্যাড্রেসে হ্যাঁ, আমরা এখান থেকে কুরিয়ার করে দিয়েছি। কুরিয়ার করে দিয়েছি। তো ওনার বাই এয়ারে যাবে। ওনার সেটআপটা কিরকম ছিল? ওনার সেটআপ আছে, শুধু বেস আছে, তার সঙ্গে আছে লাইনারে। ঠিক আছে, লাইনারে আছে। কিন্তু অনেকে বলবে যে যার সেটআপে লাইনারে আছে তার আবার কি ক্রসওভার? না, এরকম নয়। উনি মানে কি পারপাসের জন্য নিয়েছেন? উনি ব্র্যান্ডেড সব জিনিসই ইউজ করেন, কিন্তু উনি চাইছিলেন যে আমার কাছে হ্যান্ডি একটা এমন জিনিস থাকুক যে ডিফারেন্ট গানের জন্য আমি যেন চট করে সেই বেসটাকে চেঞ্জ করতে পারি। একদম এক্স্যাক্টলি। তো সেই জন্যই আপনারা বুঝতে পারছেন যে দিল্লিতে এক বন্ধু কিন্তু আমাদের কাছ থেকে ক্রসওভার নিয়েছে, আর আমার খুব ভালো লাগছে যে আমার ভিডিও দেখে উনি কিন্তু যোগাযোগ করেছেন এবং নিয়েছেন। তো আরেকটা কথা বলি ফার্স্টেই, কিছু রিভিউ আপনাদেরকে দিচ্ছি। যে প্রোডাক্টটা গেছে তার রিভিউটা আমি ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি। তো আমি সে সময় ছিলাম না, সকালে দাদা পার্সেল করে পাঠিয়েছে, দাদা ভিডিওটা করেছিল। আর একটা কথা বলে দিই, অনেকেই যারা অর্ডার দিয়েছেন তাদেরকে বলি একটু ওয়েট করুন, কারণ সামনে বিশ্বকর্মা পুজো, খুব প্রেসার আছে আমাদের। আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু আগে থেকে বানিয়ে স্টক করি না, আপনারা অর্ডার দিলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ক্রসওভার বানাই, সেটাই যার জন্য একটু টাইম লাগবে। কারণ দেখুন, কারো সেটা কি হয়, বাংলা বক্স আছে, সে চাইছে, তাহলে আমি বলছি আমরা যদি একটা করে সাজিয়ে রেখে যাবে, 10টা বানিয়ে নিলাম না, তাহলে খুব একটা বেশি লাভ হবে না, কারণ ডিফারেন্ট সেটআপ, তাদের রিকোয়ারমেন্ট আমি বারবার বলি আপনারা ফোন করুন, ফোন করলে আপনাদের সেটআপটা একটু ডিটেইলসটা জানাবেন আমাদেরকে, আর কি পারপাসে ইউজ করতে চাইছেন সেই অনুযায়ী বানাতে হয়। একদম ঠিক আছে। তো যাই হোক, যদি আপনাদের ক্রসওভার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন নাম্বার থাকছে, আপনারা আগে আপনাদের সেটআপের ডিটেইলসটা দিন, তারপর অর্ডার দিন, তারপর বানিয়ে তারপর আমরা ডেলিভার দেবো। একটু সময় লাগুক মাঝে, কিন্তু জিনিসটা আপনি বেস্ট পারফেক্ট হবে, জিনিসটা পারফেক্ট হবে। আচ্ছা, দিল্লির উনি যে নিয়ে গেছে, মোটামুটি উনি তাহলে বেস চালানোর জন্য নিয়েছেন? বেস চালানোর জন্য নিয়েছেন। আচ্ছা, উনি কি পেয়ে গেছে জিনিসটা? না, আজকে পাঠিয়েছি, আজকে সকালে পাঠিয়েছি। আজকে সকালে পাঠানো, বাই এয়ার যাবে, 2 দিন সময় লাগবে। আচ্ছা, তার মানে বন্ধুরা বুঝতে পারছেন, যারা বন্ধুরা আমার দূর থেকে দেখছেন ভিডিও, কোনো টেনশন নেই, আমরা কিন্তু কুরিয়ার চার্জ কত নিচ্ছে? কুরিয়ার চার্জ এখান থেকে দিল্লি গেলে মোটামুটি 500 টাকার মতো লাগবে। কুরিয়ার 500 টাকার মতো নিচ্ছে। আর যাদের একটু সামনে, কারণ আমার ক্রসওভারটা কিন্তু ভারী, মানে 3.5 কেজি ওয়েট অনুযায়ী হচ্ছে, তাই আমার একটা ক্রসওভার 3.5-4 কেজি করে ভারী। হ্যাঁ, 4 কিলো মানে তো ওই ওয়েট অনুযায়ী হয়, চার্জটা পড়বে। তো যাই হোক, দূরে যে সমস্ত বন্ধুরা আছেন, তো আমরা দামটা তাদের জন্য একটু দেখে নেবো, যাতে সব দিকটাই সেভ হয়। তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন, আপনাদের ক্রসওভার কিন্তু পৌঁছে যাবে। আচ্ছা, নতুন আপডেট কিছু আছে নাকি? আচ্ছা, অ্যাম্পলিফায়ারে একটা কি বলছিলে? অ্যাম্পলিফায়ার হয়েছে যেগুলো, হ্যাঁ, আর অনেকজন আমাকে বন্ধুরা প্লিজ একটু ওয়েট করুন, কারণ অনেকগুলো অ্যাম্পলিফায়ার, দেখুন একটা অ্যাম্পলিফায়ার বানাতে কিন্তু টাইম লাগে। আর দাদা দোকানে মানে যেটুকু সময় বানাচ্ছেন, তার সাথে এখন বাড়িতে অ্যাকচুয়ালি আমি একটা লাইন, মানে প্রোডাকশন লাইন রেডি করেছি, যেখানে বাড়িতেও বানানো চলছে, ক্রসওভার আর এই অ্যাম্পলিফায়ার রেডি হচ্ছে একসঙ্গে, অনেক পিস করেই তৈরি হচ্ছে, যার যেমন আপনাদের অর্ডার আছে সেই অনুযায়ী তৈরি হচ্ছে। ঠিক আছে। আর একজন বন্ধু আমাকে ফোন করেছিলেন যে অডিও ভিডিও অ্যাম্পলিফায়ারটার জন্য। হ্যাঁ, আচ্ছা, ওটা কি বানাবে এখন? না, অডিও ভিডিও এখনো বানানো হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি দরকার। এখন অডিও অ্যাম্পলিফায়ার বানানো হবে। ঠিক আছে, ভিডিওটা একটু থাক, ভিডিওটা একটা এক্সট্রা বোর্ড, ভিডিও যাদের দরকার হবে আমি সেটা আপগ্রেড করে অর্ডার দিয়ে রাখুন, একটু টাইম লাগবে। অডিও ভিডিও কিছুই না, অডিওর উপর ওটা আপগ্রেড করলে ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তো ওটাও পাওয়া যাবে। আর এর সাথে একটা ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি, যেখানে সেই ক্রসওভারটা পাঠিয়েছিলেন, তার রিভিউটা একটু দেখে নিন। আর দিল্লির যিনি বন্ধু আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পেয়ে গেলে তো অবশ্যই ফোন করবে, তার সাথে রিভিউটা দেখে নিন আগেই, তাহলেই বুঝতে পারবেন। কথা বলি, আমাদের যে ক্রসওভার আপনারা নিচ্ছেন, আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন, কারণ 1 বছর তারা কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে। যদি কোনো রকম নয়েজ, এমনিতেই তো নয়েজ হামিং আসবে না, সেই জন্যই বানানো হয়েছে। না, নয়েজ হামিং এর ব্যাপার নয়, যদি কিছু ফল্ট হয় বা কোনো কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ঠিক করে দেবো বা আপগ্রেড করে দেবো। হ্যাঁ, বিল রাখবেন, যেই বিল আমরা দেখছি প্রোডাক্টের সাথে, বিলটা আপনারা রেখে দেবেন, তাহলে 1 বছরের মধ্যে আমরা কিন্তু ফ্রি সার্ভিস আপনাদেরকে
দেবো, ঠিক আছে। আরেকটা কথা বলি বন্ধুদেরকে, অনেকে আমাকে ফোন করছেন, আমি হয়তো ফোন তুলি না, রাগ করছেন, কিন্তু অসুবিধা কিছু নেই। আমি যখন ফ্রি থাকি ফোনগুলো রিসিভ করি, এবং যতজন আমাকে ফোন করবে, যতগুলো মিস কল থাকবে, আমি প্রত্যেকটা নাম্বারে কিন্তু কল ব্যাক করি। সাপোজ ধরুন এখন আমি ভিডিও বানাচ্ছি, অলরেডি তুমি দেখো আমার ফোনে কতগুলো ফোন ঢুকছে, কল আসছে তো অনেকগুলো, কন্টিনিউ কল আসছে। তো আমি এই সময় ভিডিও বানাচ্ছি, কলটা তাই রিসিভ করতে পারছি না। আপনারা ফোন করবেন, আপনাদের প্রয়োজন তাই না ফোন করছেন। তো বন্ধুরা আপনারা ফোন করবেন, আমি বাড়ি গিয়ে ফ্রি হয়ে আমি প্রত্যেক বন্ধুদেরকেই কিন্তু কল ব্যাক করি, ঠিক আছে। রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন একটা ক্রসওভার তৈরি করেছি। এই ক্রসওভারটা শুধুমাত্র বেস বাজানোর জন্য। তো একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে তার অনেকগুলো বেস আছে, কিন্তু বেসের আসল যে প্রেসার, পাঞ্চ, ভাইব্রেশন সেটা পাচ্ছেন না। তো সেই জন্য ওনার রিকোয়েস্টে আমি এটা বানিয়েছি। দেখুন এখানে কি কি অপশন আছে। প্রথমে দেখুন এখানে ক্রসওভার, এটা ক্রসওভার অন অফ করার জন্য একটা সুইচ আছে। ক্রসওভার অন মানে উপরের দিকে থাকলে ক্রসওভার অফ, আর নিচের দিকে থাকলে ক্রসওভার অন। এরপরে একটা আছে ফ্রিকোয়েন্সি, এটা ক্রসওভার ফ্রিকোয়েন্সি, লো পাস ফিল্টার দেওয়া রয়েছে, লো পাস ফিল্টারের এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপরে আছে ফেজ, মানে ক্রসওভারটা অ্যাকচুয়ালি কোন ফেজে বাজবে। অনেক সময় বেসে মানে খুব ভালো বাজছে, আবার টপ খুব ভালো বাজছে আলাদাভাবে, কিন্তু যখন দুটো একসঙ্গে চালানো হয় তখন কি হয় না, বেসটা হয়তো কমে গেল, টপটা হয়তো কমে গেল, এরকম সমস্যা হয়। এটা ফেজের সমস্যা। এই সমস্যাটাকে ঠিক করার জন্য এটা করা হয়েছে। আবার অনেক সময় অনেক অ্যাম্পলিফায়ার ম্যাচ করে না, একটা অ্যাম্পলিফায়ারে বেস ভালো চলছে, অন্য একটা অ্যাম্পলিফায়ারে যেই আমরা ভলিউমটা তুলছি বেসটা কেটে যাচ্ছে, সেটা ফেজের সমস্যা। এই ফেজের সমস্যাটা সমাধান কিন্তু আমি করে দিয়েছি এই দুটো সুইচ আর এই ভলিউমটার মাধ্যমে। এখানে দেখুন ফেজ আছে, তারপর একটা ইনভার্টিং, এখানে ফেজের অ্যাঙ্গেল আছে, অর্থাৎ ফেজটাকে আমরা 0 থেকে 360 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। আচ্ছা, এরপর দেখুন এখানে 1 2 3 4 এই চারটে ব্লু ভলিউম গুলো হচ্ছে ইকুইলাইজার আছে। চারটেই হচ্ছে বেসের ইকুইলাইজার, একটা 63 হার্জ, একটা হচ্ছে 100 হার্জ, একটা 160 হার্জ। তো বন্ধুরা দেখুন এখানে আমরা এই যে ইকুইলাইজারটা ব্যবহার করা হয়েছে, এখানে চারটে ফ্রিকোয়েন্সি আছে, 63 হার্জ, 100 হার্জ, 160 হার্জ আর 250 হার্জ। এই চারটে বেস কিন্তু বিভিন্ন রকমের হয়। প্রথমেরটা খুব ডিপ বেস, 100 হার্জ হচ্ছে চেস্ট বেস, তারপরে 160 হার্জ যেটা আছে সেটা থ্রো বেস, এটা একদম পাতলা বেস 250 হার্জ, এটা লং থ্রো করে। আচ্ছা, লং এটা হচ্ছে লো ভলিউম, অর্থাৎ আমরা যে বেস বাজাবো তার মেইন ভলিউম হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এটা কিন্তু কোনো কাজ করবে না এখন, এটা ভবিষ্যতের জন্য দেওয়া আছে, যদি কিছু অপশন লাগে তাহলে এটা আমরা অন করব। এর পিছনের আমরা অপশনগুলো দেখুন, এখানে দুটো ইনপুট আছে আর এখানটা 8টা আউটপুট আছে। এই যে 8টা আউটপুট, এই 8টা আউটপুট কিন্তু একদম ডিস্ট্রিবিউটর হয়ে বেরিয়ে আসছে। তার মানে একটার সঙ্গে একটা কিন্তু কারো লিঙ্ক নেই, মানে একটা লাইন যদি শর্টও হয়ে যায় তাহলে অন্য লাইনের গেইন কিন্তু বসবে না। এর ভিতরে ডিস্ট্রিবিউটর সার্কিট দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি যাচ্ছে দিল্লি। তো বন্ধুরা এরকম ক্রসওভার যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা ডেসক্রিপশনের নাম্বারে ফোন করবেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু ক্রসওভার বানিয়ে দেবো। আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।